আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য, বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে? দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন, আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না, আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো, যে মানুষ জেনে ফেললে কি বলবে, চিচি করবে। এখন ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70 শাখা, তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জিনা করা। আপনি করেন না, আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে, সুদের টাকা। একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী। সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না। এখনকার অনেক গার্ডিয়ান, পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায়, হালালে না হারামে, পরোয়া করতে চায় না। করলেই হইল, ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে। ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি, মাপে কম দিচ্ছি কিনা। সিন্ডিকেট যে আমি করছি, এই যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম, প্রত্যেকটা দাম 1 টাকা করে বেড়ে গেল, 3 লক্ষ ডিমের মধ্যে 3 লাখ টাকা এক্সট্রা লাভ করলো, পুরো রিজিকটাই হারাম। তো রিজিকটা কি? মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার, যে আমার হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজ উমরা করতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার আসলো, তিনি তাড়াহুড়ার মধ্যে ছিলেন, খাবারটা খেয়ে ফেললেন। এরপর মনে হলো যে খাবারটা খেলাম, জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোত্থেকে আসলো। ভৃত্যকে ডেকে বলছেন খাবার কোত্থেকে নিয়ে আসলো। সেই ভৃত্য বলছে যে আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম। কিসের কাজ? ওই যে হাত দেখে টাকা নেয়, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে, আংটি টাংটি বিক্রি করে, আছে না? ওখানে গেলেই শিরক, গেলেই কি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেল, আবার আপনাকে মুসলমান হতে হবে। এত সহজ না। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, একদম ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, 7 আকাশের সমান পাপ, জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কিয়ামতের মাঠে, তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই। কিসের পাপ নাই? আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। ওইটা কেটে গেল কোথায়? খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো, কয়টা মেয়ে আছে আমার লাইফে, কয়টা বিয়ে হবে। ও আবার এই পাশে দাগগুলো দেখে, দেখে বলে যে 2টা। ঠিক আছে, কিন্তু সারা জীবনে আপনি 2টা বিয়ে করতে পারবেন, করার দরকার নাই, করার দরকার নাই, একটা নিয়ে থাকেন। কেন দরকার নাই? সবাই সবকিছু করতে পারবে না, সবাই সবকিছু করতে পারবে না। বিধান সবার জন্য প্রযোজ্য হয় না। যার ক্ষমতা, যার সামর্থ্য আছে, যে ব্যালেন্স করতে পারে, তার ব্যাপারটা ডিফারেন্ট। সবাই সবকিছু পারবে, শিরক কেটে গেলে এভাবে। এরকম অনেক কাজ আছে। আপনি বলছেন যে মায়ের কসম, কিসের কসম? শিরক হয়ে গেল। কসম কার নামে করতে হবে? বলতে হবে আল্লাহর কসম। কসম যদি করতেই হয় কার নামে করতে হবে? আল্লাহর নামে। বললাম যে ভাই কেমন আছেন, তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে, আপনার দোয়াতেই ভালো আছে। আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অতঃপর আপনাদের দোয়ায় ভালো আছে। কথা বলাও শিখতে হবে। বললেন যে আগামীকাল আমি এটা করবই, আগামীকাল আমি এটা করবই, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন। বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না, সময়টা ভালো না, এটা যুগকে আপনি গালি দিলেন, এটাও নিষেধ, এটাও নিষেধ। অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে। একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ, কি নাম? আচ্ছা, এরকম নামে কেউ আছেন নাকি? আচ্ছা, বাদ দেন।
এর অর্থ হচ্ছে রাজাধিরাজ, রাজার সবচেয়ে বড় রাজা, মানে সবচেয়ে বড় রাজা। কে সবচেয়ে বড় বাচ্চা? সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে, বড় বড় শিরক তো আপনারা চিনেন। এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বের হয়েই কবরে গিয়ে সেজদা করুন, ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে। সেজদা কার জন্যে? সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে? সাহাবীরা কি আল্লাহর নবীকে সেজদা করেছিলেন? তাহলে আপনারা কত বড় মানুষ হয়ে গেছে? আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি? এভাবে মানুষ শিরক করছে। তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয়? মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে। এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি, তান্ত্রিক, কবিরাজ, বান মারা, টোনা, এগুলা। যে করবে সেও মুশরিক, যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মুশরিক। হ্যাঁ, যে করবে সে তো মুশরিক হয়ে গেছেই। আর যে গিয়ে ধন্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান, এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে, সমস্যা, ঈমান কেটে গেল। কি করতে পারবেন? কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন, কোরআন সুন্নাহ থেকে চিকিৎসা করতে পারবেন। এগুলো বলা ঠিক না, বা পাবলিকলি বলা হয়তো উচিত না। এগুলো আমাদের বিরুদ্ধেও করে মানুষ। হ্যাঁ, আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে, আর মনে করে আমরা এগুলো বুঝবো না, বা আমাদের এইসব দোয়া কালাম জানা নাই, বা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন না, এমনটা মনে করে। আরে সমস্ত কাফেরকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ পাকের সূরা ফাতিহাকে এক পাল্লা রাখা হয়, তুমি পারবা নাকি? অযথা এইসব পরিশ্রম করো কেন? বরং কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায়, যেই চিকিৎসা ও তো অতিক্রম করতে পারবেই না, বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে। কোরআনের উপর যেতে পারবে? এগুলো দিন দিন বাড়তেছে। আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই, এগুলো আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন, পবিত্র থাকবেন ওযু অবস্থায়। 3 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি। কোন সূরা আছে এটা? সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আর পড়বেন সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। এর আগে সূরা ফাতিহা আছে, তারপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। পড়বেন সূরা জিনের প্রথম 10 আয়াত। কোন সূরা? সূরা জিনের প্রথম 10 আয়াত। পারলে পুরা সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। তারপর সূরা সফফাত এর প্রথম 10 আয়াত, এর সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। তারপরে সূরা তাহা, সূরা ইউনুস আর সূরা আরাফ। এই 3টা সূরায় জাদু, বান, টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে। যেমন قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। মানে এগুলো অর্থ জানলে আপনারা বুঝবেন। এগুলো পড়লে এগুলো একদম লোহার তরবারি দিয়ে যেমন আঘাত করা হয়, এভাবে আঘাত করা দিলে সব শেষ। যে কি বলে ওটাকে, কি মিশায় জানি, ফরমালিন। না ফরমালিন, এই যে মিশায় ব্যবসা করলেন, এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হল। ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে, বেচারার পেটে সমস্যা হয়ে গেল। আপনি কিভাবে পার পাবেন কিয়ামতের মাঠে? আমাকে বুঝান। মাপে আপনি কম দিলেন, ঠকালেন বেচারাকে, ওর হক ছিল, পার পাবেন কিভাবে? বেচারা ও কিছু করে নাই, অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দেশের সামনে ওকে ধুয়ে রেখে দিলেন অন্যায়ভাবে। এখন আপনি পার পাবেন কিভাবে? এই জিনিসগুলো আমরা ভাবি না। আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার। মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলে না। আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না। কি করণীয় তাহলে?
ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া, যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া। এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন, যে মেয়েটার ইজ্জত নিয়ে নিলেন, এখন কি হবে? কেমন করে ফেরত দিবেন? কিভাবে ফেরত দিবেন? যাকে ধর্ষণ করলেন, যাকে মিথ্যা অপবাদ দিলেন, যার সাথে জেনা করে ফেললেন, ভাবা উচিত না এগুলো? মনে রাখবেন, বড় বড় পরহেজগার, দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে, এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান্নামে যাবে। এই জন্য আমরা বলি যে ভাই, আমাদেরকে নিয়ে আমরা তো কিছুই না, আমরা তো ডাস্টবিনের আবর্জনাও না। যে যুগ চলে গেছে ইসলামদের, ওই যুগের তুলনায় কোরআনে যা পড়ি আর হাদিসে যা দেখি আর সিরাতে যা বুঝি, এর তুলনায় আমরা ডাস্টবিনের আবর্জনাও না। তাদেরকে নিয়ে আপনারা এত আইওয়াশ ডাউন কেন করতে যান? কি মনে করেন সবচাইতে গুনাহগার মানুষ হয়তো এখানে আমি আপনাদের মধ্যে? কোনো দরকার নাই শোডাউন করার। মূল কথাটা আবার ওদিকে চলে যাচ্ছে। মূল কথাটা হচ্ছে, এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে। ঠিক আছে ভাই? এটা লজ্জার কিছু নাই। অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল, আপনাকে গালি দিয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দেন। টাকা নিয়েছেন কারো, ফেরত দেন নাই, দিয়ে দেন সামর্থ্য থাকলে। ওকে না পেলে কি করবেন? তার পরিবারকে দিবেন। তার পরিবারকেও পান নাই, বেচারা নাই পৃথিবীতে, তাহলে তার পক্ষ থেকে সদকা করে দিবেন। ঠিক আছে? যাদের সাথে অন্যায় করে ফেলেছেন, বিয়ে শাদী করে ফেলতে হবে নাকি? এছাড়া তো কোনো গতি দেখতেছি না। সম্মানের হক সম্মান দিয়ে আদায় করতে হবে নাকি? যদি সুযোগ থাকে, সুযোগ না থাকলে ওদিকে যাওয়ার দরকার নাই, না হলে শয়তান আবার ওদিকে ধোকা দিবে। শয়তান আরেকটা ধোকা দিবে নেক্সট শুরুতে, ওদিকে যাওয়ার দরকার নেই। তওবা ইস্তেগফার করে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন, মানুষকে হারাম খাওয়াচ্ছেন, বলছেন টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর, 3 দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল, একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তো আরো 2 ঘন্টা চলে যাবে। খাবেন কি? সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে। একটা সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে। খাবেন কি? দুধ খাবেন? মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না, হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে। এই হচ্ছে অবস্থা আমাদের। দিন কায়েমের কথা আমরা যে বলি না, আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয় নাই এখন। আমাদের নিজের আত্মার ভিতরে এখনো দিন কায়েম হয় নাই। সত্যি কথা এটাই। যাদের মধ্যে হয়েছে কোটি কয়েক মানুষ, তাদের সংখ্যা নিতান্তই নগণ্য, নিতান্তই কম। আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কানাচে আছেন, তাদের সংখ্যা নিতান্তই কম। ম্যাক্সিমাম আমরা নিজের 3.5 হাত দেহের উপরেই দিন কায়েম করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন যেখান থেকে আসলাম দেখেন, ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে না করে নাই? করে নাই। আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। কেন? আল্লাহ পাক তাকে আবারও ফেরত পাঠাবেন শেষ জামানায়। তিনি বাইতুল মুকাদ্দাস থেকে এই বিশ্বটাকে আবার শাসন করবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে মুভমেন্টগুলো বাংলাদেশে চলছে, আস্তে আস্তে সব তো নিউট্রালাইজেশন হয়ে গেল। এটা একটু বোঝেন, আপনাদেরকে একটু বুঝাই। এক সময় ছেলে মেয়েরা একসাথে রিকশায় চড়লে লজ্জাবোধ করত, এখন কেউ লজ্জাবোধ করবে না। এটা হয়ে গেছে নিউট্রাল। তারপর একটা যুগ আসলো, প্রেমপত্র লেনদেন হতো। আমরা জানি না, আমাদের দাদা বাবারা জানে, ওই জেনারেশন জানে। ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে, রিক্সায় ঘুরবে বা এটা করবে। এখন তারপর একটা জেনারেশন আসলো, এটা নিউট্রাল হয়ে গেল। তারপরে আরেকটা আসলো, এরা আর ওইসবে নাই, সরাসরি কাজ করতে চায়, সরাসরি অন্যায় করতে চায়, সরাসরি জেনা। এখন সেই যুগ চললো। তারপরে আবার পরকীয়াটা আসলো, সিরিয়াল দেখায় পরকীয়া, বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে, বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে, এই যুগ চললো। তারপরে শুরু হলো কি? সমকামিতা। ছেলে জেনা করা শুরু করলো, নাউজুবিল্লাহ। এখন ওটা চলতেছে আর কি, এখনকার সমাজ ওইদিকে যাচ্ছে। এটা যেতে না যেতেই আবার নতুন করে শুরু হলো ট্রান্সজেন্ডার। এটা কি? ট্রান্সজেন্ডার মানে সে বলছে আমি বাহ্যিকভাবে ছেলে কিন্তু মনটা মেয়ের মতো।
বাহ্যিকভাবে ছেলে, মনটা মেয়ের মতো। তাহলে চিকিৎসা কিসের করা দরকার? দেহের না মনের? তো সে ওই দিকে গেল না, সে গেল কোন দিকে? সে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে মেয়ে হয়ে গেল, এবং এটার স্বাধীনতা চাওয়া হচ্ছে এখন। এটাকে বলছি ট্রান্সজেন্ডার। কি বলছে? এটাও আমরা এখন দেখছি, নতুন একটা যুগ আসতেছে। আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন। এবং আমার মনে হয়, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি। সুদের মধ্য দিয়ে, জেনার মধ্য দিয়ে, ব্যভিচারের মধ্য দিয়ে, অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে, ঠিক আছে, সমকামিতা প্রমোট করার মধ্য দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি। যদি আসে, আল্লাহ না করুক, ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা। কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান ছিল, হক যারা চিনতো কিন্তু মানুষকে সতর্ক করে নাই, ওদের উপরে আরো বেশি করে গজব আসবে। আল্লাহ পাক হেফাজত করুন। মূল কথাটাই চলে আসে আবার ফিরে। আমি আপনাদেরকে ইসলাহের কথা বলছি, এখানে কায়েম নাই। কি নাই? যেটা বলছিলাম হাত কেটে ফেলা, আপনি সেটা করতে এখন পারবেন না। যদি কেউ ব্যভিচার করে, বিবাহিত মানুষ, শাস্তি কি? অনেকে জানেই নাই। রজম করতে হয়। কি করতে হয়? মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, এবং একদল মানুষ তা দেখবে। একদল মানুষ যে দেখবে, শাস্তি অবলোকন করা, এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই। প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন, ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল, ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো, সবাইকে দেখিয়ে দেওয়া হতো। এতে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। কেমন ইম্প্যাক্ট পড়ে? যদি চোরের হাতটা কাটে না, সবাই দেখে 10 জন, ওই 10 জন জীবনে এই কাজ করতে যাবে। আল্লাহ পাক সেই বিধানটা রেখে দিয়েছেন। আর প্রাচীন গ্রিকের যে দর্শন, এটা বিকৃত, কিন্তু ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহর নবী এসেছিলেন, আসেন নাই? এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাহ পাক নবী পাঠান নাই। তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল, তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে। ইহুদিরা, ওদের কাছে নবী আসে নাই? আসছে, ওরা শিক্ষা থেকে বের হয়ে গেছে। খ্রিস্টানরা, তাদের কাছে নবী আসে নাই? এসেছে। চাইনিজ সভ্যতায়, ওখানেও হয়তো কোনো নবী এসেছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের মধ্যে আমি নবী পাঠিয়েছি। প্রত্যেক কওমে, তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী, আদম আলাইহিস সালামের পর থেকে, প্রত্যেকটা স্থানে, কালে, পাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। তাদের মধ্যে কেউ ছিলেন নবী, কেউ ছিলেন রাসূল। এই তো, তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে। এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে। দেখবেন সবাই বিশ্বাস করে, সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে। আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে, আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে। তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান, এটা আল্লাহ পাক নতুন করে এখানে নাযিল করেন। প্রকাশ্য শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে, প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মধ্যেও এটা ছিল। এখন যদি 100 জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে, বিবাহিত ব্যক্তি, রেপ করা বা পরকীয়া সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে, বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে? চুরি বেড়েছে সমাজেও, চুরি বেড়েছে অর্থনীতিতে, চুরি বেড়েছে দায়িত্বে। মানুষ দায়িত্বে চুরি করে, অর্থনীতির মধ্যে চুরি করে, মানুষ আমানতের খেয়ানত করে। এটাই তো এই যুগ। প্রত্যেকটা জায়গায় খেয়ানত, প্রতিটা জায়গাতে খেয়ানত। কোত্থেকে শুরু করব? মনে করেন আমি গিয়েছি বাজারে, আপনি গিয়েছেন বাজারে, ওই যে বাজারে পণ্য কিনছেন, সবজি, মাছ, মাংস, ওর মধ্যেও চুরি আছে। ওখানে পেস্টিসাইড মিশিয়েছে, প্রতারণা। মাপে কম দিচ্ছে, প্রতারণা। ফের দিয়ে দিচ্ছে, চুরি। এগুলো কি বলেন? সোজা কথা, এগুলো কি? চুরি, প্রতারণা। তো এবার এ যে প্রতারণা করে যে টাকাগুলো আমার কাছ থেকে নিল, ওই টাকা আবার অন্যায়ভাবে আরেক দল চাঁদাবাজ এসে নিয়ে গেল। জালেমের উপর জুলুম, জালেমের উপর
জুলুম। ওই চাঁদাবাজরে আবার রাস্তায় আটকাইলো আরো বড় জালেম। তাদের আবার কিছু পোশাকও আছে, ঠিক আছে, ইউনিফর্ম। সে আবার ওখান থেকে তার কাছ থেকে আবার সে খেলো, সেও পার পেল না, তার বড়জন যে সে আবার ওর কাছ থেকে খেলো। এই করতে 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 টপ টু বটম সবই চোর, টপ টু বটম সব কি। এখন চুরির শাস্তি কি? কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা মাঈদার মধ্যে, ওলামায়ে কেরাম আছেন, আপনারা পড়ে জেনে নেবেন। এই ওয়াজ মাহফিলে সব কিন্তু টু দা পয়েন্ট আপনার বলা যাবে না, আয়াতগুলো সময় পাওয়া যায় না। এটা হচ্ছে একটা আপনাকে বুস্ট আপ করতে পারি, ধরিয়ে দিতে পারি। এখানে চোর ছেলে হোক আর মেয়ে হোক, হাতটা কবজি পর্যন্ত কেটে ফেলবে। কি পর্যন্ত? এটা আমি জাস্ট আপনাকে বলতে পারবো। এখন কোরআনে আছে, হাদিসে আছে, আমি খেলে আপনাকে বলতে পারবো, আপনি শুনলেন, এতটুকুই। কিন্তু আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দিলে আপনি এটা করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আমার সর্বোচ্চ অথরিটি আপনার, কিন্তু আপনি এটা করতে পারবেন না। করা শুরু করলেই জাতিসংঘ এখানে চলে আসবে, এসে বলবে যে এই দেশটা মৌলবাদী হয়ে গেছে। কি হয়ে গেছে? অথচ আপনি কোরআনের বিধান বাস্তবায়ন করলেন, আল্লাহর বিধান। এটা আপনার না বিধান, এটা আপনি বানানো নাই, এটা আপনার সৃষ্টিকর্তা, আপনার স্রষ্টা, আপনার প্রভু, আপনার রব আল্লাহ পাকের বিধান। তাহলে এই বিশ্ব আল্লাহর উপাসনা করে না, এই বিশ্ব এক কথা জাতিসংঘের উপাসনা করে। ও যা বলে তাই করে, ওর বাইরে যেতে পারবে না। এই বিশ্ব ওই এমনভাবে বিশ্বটাকে অক্টোপাসের মতো গিলে খেয়েছে, ওর বাইরে আপনি যেতেই পারবেন। বরং উল্টা চিত্র, যদি মুসলমানদেরকে মেরে টুকরা টুকরা করে ফেলে, ও তারপরেও বলবে আমি আমার মিত্রদের পাশে আছি। ওকে মুসলমানদের স্বার্থে তৈরি করা হয় নাই, ওকে তৈরি করা হয়েছে পশ্চিমাদের স্বার্থে। পশ্চিমার স্পেশালি এই যে ব্রিটেন, আমেরিকা, ইসরায়েল, এদের স্বার্থ যেন বজায় থাকে, এই জন্য তৈরি করা হয়েছে। একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, উদ্দেশ্য আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। আর 10-20 বছর যাইতে দেন। ওকে একটা মূল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, উদ্দেশ্যটা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা আর ওই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে তুলে দেওয়া। এছাড়া ওর কোনো উদ্দেশ্য নাই। সব কিছু ওইটা কেন্দ্র করে সে সারা বিশ্বে দাজ্জালের শাসন কায়েম করতে চায়। কার শাসন কায়েম করতে চায়? আর দাজ্জাল কি নিজেকে খোদা দাবি করবে না? এই জন্য মানুষকে দিন দিন ধর্ম থেকে দূরে সরানো হচ্ছে, দিন দিন মানুষকে নাস্তিকতায় দীক্ষিত করা হচ্ছে, যাতে মানুষ একটা গডলেস ওয়ার্ল্ডে বসবাস করে, আল্লাহ বলতে কেউ নাই। তখন দেখবেন দাজ্জালকে সহজেই মানুষ মেনে নিবে। ওই যে গুটি কয়েক মানুষ মানবে না, ওদের অবস্থা কি হবে? আমাদের মতো আরো খারাপ হবে। দাজ্জাল খাইতে দিলে খাবে, না খাইতে দিলে খাবে না। ও খাবার রুটির বাহার নিয়ন্ত্রণ করবে। ওকে যে মেনে নিবে সে ওকে স্বাচ্ছন্দ্য দিবে, সচ্ছলতা দিবে, প্রোগ্রেস দিবে। যে মেনে নিবে না তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। এটা হবে আস্তে আস্তে বিশ্বের দিকে। জেরুজালেমে ওই গাজা তাদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য পুরো হোলি ল্যান্ডটাকে দখল করা, পুরো মধ্যপ্রাচ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যেটা অলরেডি করেই ফেলেছে অদৃশ্যভাবে। ওটা দৃশ্যমানভাবে করবে ওরা, একদম দৃশ্যমান। ওইখান থেকেই মাসিহুদ দাজ্জাল বের হয়ে 40 দিন এই ওয়ার্ল্ডটাকে শাসন করবে। কতদিন ভাই? ওইদিকে যাচ্ছি না, অনেক গভীর কথা ওইদিকে। মূল কথাটা জেনে রাখেন, ওরা শুধুমাত্র এই 1000-2000 মুসলিমের রক্ত চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। ওদের ধারণা যে হোলি ল্যান্ডটা আল্লাহ তাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে তাওরাতে প্রতিশ্রুতি দিয়েছেন। ওরা এটা মনে করে। কারা মনে করে? ইহুদিরা। কারা? আর এই ইহুদি আর কোরআনে বর্ণিত বনু ইসরাইল এক নয়। কোরআনে বর্ণিত বনু ইসরাইলরা মুসলিম ছিল, ভালো ছিল, সৎ ছিল, তৎকালীন মুসলিম ছিল তারা। যেমন দাউদ আলাইহিস সালাম এখান থেকেই 40 বছর ওয়ার্ল্ডকে শাসন করেছেন, ওই জেরুজালেম থেকে। সুলাইমান আলাইহিস সালাম তারপরে আরো ক্ষমতা নিয়ে আরো 40 বছর এই বিশ্ব শাসন করেছেন। ওরা ছিল বনু ইসরাইল, ঠিক আছে? কখন ইহুদি হয়ে গেল? যখন ওরা একটা ভুল করলো। আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন যে তোমাদের একজন মাসিহ আসবে, যেই মাসিহের আনুগত্য করলে তোমরা বিশ্বের শাসন ফিরে পাবে, এবং তোমাদেরকে নেবুজাদনেজার যেভাবে বের করে দিয়েছিল জেরুজালেম থেকে, তোমাদেরকে আবার ওই জায়গাটা আমি ফেরত দিব। আল্লাহ পাক বলেছিলেন ওয়াইন উদতুম উদনা, সূরা বনী ইসরাঈল পড়ে দেখেন, তাফসীরও পড়বেন। তো আল্লাহ পাক তাদের মাসিহকে পাঠালেন, তার নাম হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। কি নাম? নাম জানেন না? নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম।
কিন্তু তারা তাদের মাসিহকে তো চিনতে পারলই না, বরং তাকে জারদ সন্তান বলে গালি দিল নাউজুবিল্লাহ, এবং তার মাকে পর্যন্ত অপবাদ দিল। সূরা মারিয়াম পড়ে দেখেন, আমি রেফারেন্সগুলো খালি বলে দিচ্ছি, কোন সূরা পড়বেন? সূরা মারিয়াম। এই যে সুযোগটা, ওরা যে মাসিহকে হত্যা করার চেষ্টা করলো, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন। তারা এখনো মনে করে যে তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছে। তারা কি মনে করে? তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। এই অবাধ্যতার কারণে নাম চেঞ্জ হয়ে গেল, বনু ইসরাইল নাই, এখন ইয়াহুদ। আল্লাহ পাক তাদেরকে অভিশাপ করলেন, যেখানেই যাবে অভিশপ্ত জাতি। এখন ঈসা আলাইহিস সালামের কথা একটু বলে নেই, তিনি আছেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। সমস্ত খ্রিস্টান যেন এই কথাটা শুনে নেয়, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। এখন বাংলার গ্রামে গঞ্জে খালি খ্রিস্টান মিশনারিদের তৎপরতা চলতেছে। তোমরা খুব ভালো করে কান খুলে শুনে রাখো, নবী ঈসা ইবনে মারিয়াম নিহত হন নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত রেখেছেন। তিনি আবারও পৃথিবীতে আসবেন এবং তোমাদের ভুল ধারণা তিনি ভেঙে দিবেন ইনশাআল্লাহ, এবং তিনি ক্রুশ ভেঙে ফেলবেন। ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে এসে সমস্ত ক্রুশ ভেঙে ফেলবেন, সমস্ত শুকর ভেঙে মেরে ফেলবেন, জিজিয়া উঠিয়ে দিবেন, এবং এই জেরুজালেমের সমস্ত ইহুদিদের সাথে যুদ্ধ করে ওই জায়গা আবার স্বাধীন করবেন, করে ওইখান থেকে আরো 40 বছর মুসলমানদেরকে নিয়ে বিশ্ব শাসন করবেন। এটা পৃথিবীর ভবিষ্যৎ। জাতিসংঘ কেন, ন্যাটো, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, যা যা আছে, ওর সবাই যদি একত্রিত হয়ে এটাকে পরিবর্তন করার চেষ্টা করে, তারা জীবনও সফল হবে না ইনশাআল্লাহ, কোনোদিনও না। কারণ এটা কুদিয়াল আমর, আমরা বলি লেখা হয়ে গেছে, এটা কুদিয়াল আমর, এটা হয়ে গেছে, লেখা হয়ে গেছে, কেউ চেঞ্জ করতে পারবে না। এখন এটা সামনে আসবে, এটা আমরা জানি। এখনকার সময়টা কঠিন, এটাও আমরা জানি। মাঝখানে একটা প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ, এটাও আমরা জানি। যেই প্রজন্ম আমাদের মতো টিকটক প্যারালাইজ প্রজন্ম হবে না, যেই প্রজন্ম ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করবে। এটা নবীজি বলেও গিয়েছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযিলাহুম। আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর থাকবে। অন্য হাদিসে আসছে তারা যুদ্ধ করতে থাকবে, বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তারা কোথায় এই কাজটা করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া মা হাওলাহা, এই যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশে তারা এই কাজ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন কোন যুগ চলছে জানেন? ওইখানে যারা জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে, মাজলুমের পক্ষে অবস্থান নেয়, এই নিরীহ বাচ্চাদের হত্যার বদলা, রক্তের বদলা নেওয়ার চেষ্টা করে, ওদেরকে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ শায়েখ নাম দিয়ে বিতর্কিত করার চেষ্টা করে। এই যুগ চলতেছে এখন এই যুগ চলতেছে। আমি তো বলেছি অনেকদিন, যে ইসলাম, আপনার যে ইসলামের বুঝ, আপনার যে আকীদা, আপনার যে মানহাজ, আপনার যে দর্শন, মুজাহিদ ভাইদেরকে বিতর্কিত করার শিক্ষা দিল, এটার উপর থুতু নিক্ষেপ করা উচিত। আপনার যে বুঝ, আপনার যে ইস্তেহাদ, আপনার যে আকীদার কথা বলছেন, আপনি যে মানহাজের কথা বলে ইহুদিদের পক্ষ নিচ্ছেন, ইসরায়েলের পক্ষ নিচ্ছেন, ঠিক আছে, মাজলুমের পক্ষে না নিয়ে জালেমের পক্ষ নিচ্ছেন, এর উপর থুতু নিক্ষেপ করা উচিত। আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায়, কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ নিবে কিভাবে? মনে করেন এক ভাই আরেক ভাইকে বললো যে তুই চোর, নাউজুবিল্লাহ। এখন সে বেচারা চুরি করে নাই, আপনি বলে ফেলেছেন, শাস্তি দেওয়া হবে, বের হয়ে গেছে ইসলামের বিধান। এখন বাকিরা দেখলো, তারা কি উৎসাহ পাবে না ওটা ছেড়ে দিবে? হত্যার বদলে হত্যা। কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে, তারও চোখ উপড়ে ফেলতে হবে, কোরআনের বিধান। কেউ যদি কারো কান কেটে ফেলে, ওরও কান কেটে ফেলতে হবে। দাঁত ঘুষি মেরে ভেঙে দিয়েছে, ওরও দাঁত কি করবে? ভেঙে দেবে। জান নিয়ে নিয়েছে, জানের বদলে জান, কিসাস। এই বিধান যদি সবাই দেখে, তাহলে কি পাপ বাড়বে? হত্যাকাণ্ড বাড়বে না কমবে? এখন আমাকে বলেন তো, বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না, কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে। কি নিয়ে? আল্লাহ পাকের, আমার এটা কি ভৈরব না? আল্লাহ পাকের ভৈরবের কোনো পরোয়া নাই তো।
আল্লাহ পাকের ঢাকার কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পরোয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দেশের মানুষের উপরে আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইসলাম ইয়েমেনে কায়েম করতে পারেন, সিরিয়াতে করতে পারেন, অস্ট্রেলিয়ায় করতে পারেন, ওই আমেরিকায় করতে পারেন, রাশিয়াতেও করতে পারেন। কার হাতে ক্ষমতা? আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আমাদের। আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব, যদি না করি আমাদের লস। আল্লাহ রাব্বুল আলামিনের লস বলতে কিছু নাই, আছে? আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না, আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র। এই জন্যে আমাদের মূল জায়গাটা হচ্ছে জেরুজালেম। মূল জায়গাটা কি? ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামী খেলাফতটা কায়েম হবে সামনে, এটা হাদিসের মধ্যে আসছে। এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা। এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হাদিসে পাওয়া যায়। এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ। এটা হতে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি। আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না, আপনি সেজদা করেন বা না করেন। একজন আলেম আমাকে বলেছিলেন, ওনার কাছে দার্স নিচ্ছিলাম, তিনি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পড়ে আছে, ধরেন একটা ফল পড়ে আছে, ফলের মধ্যে পোকা ধরে গেছে, বাজার করতে গিয়েছেন একটা ফল দেখছেন ওর মধ্যে পোকা পড়ে গেছে। এমনকি আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুম যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই, আছে না? ওরা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না, আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না। আপনি পড়ছেন না, আপনি হতভাগা। আসমান জমিনে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমার আল্লাহ এত বড়, আমাদের আল্লাহ এত বড়, এত মহান, পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমরা না করলে কি যায় আসে? আমরা তাসবিহ তাহলিল না করলে, কুরআন তেলাওয়াত না করলে, সালাত না পড়লে, তাহাজ্জুদ গোজার না হলে, হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না? যায় আসে? এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন। অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে। আর একটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে। এবার এগুলো আমরা ভাবি, এভাবে ভাবার চেষ্টা করি। এই যে আমরা এখানে বসে আছি, ধরেন ৫,০০০ মানুষ, কথার কথা, মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই। এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না? থেমে যাবে? এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না? রাত দিন আসবে না আসবে না? আমাদের পরিবার থাকবে না থাকবে না? মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম। অতএব এত চিন্তা বাদ দেন, চাকরির কি হবে, ব্যবসার কি হবে, আমার মা বোনের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার এইটার কি সেইটার কি, সব চিন্তা বাদ দেন। আপনি এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করব, কিভাবে পরকালে নাজাত পাবো। আগে নিজের চিন্তা করেন। আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম। এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের। কেন শিক্ষা নিচ্ছেন না? কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার, চাকরি পাইতে হবে। এই ফ্লোতে যেতে যেতে আপনার ২০ বছর ২৫ বছর চলে যাবে, পরে আফসোস করবেন। ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান? নিজের জন্য, একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান, হালাল খাইতে চান, এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান। এটাই তো আমাদের গোল, নাকি? আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই, কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয়। আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, নামাজকে ভুলে যাই, কোরআনকে ভুলে যাই। এটাই সবচেয়ে সমস্যা আমাদের, এইটাই সবচেয়ে বড় সমস্যা। যে যুব সমাজ সালাত আদায় করছে না, এরা আল্লাহর জন্য জিহাদ করবে? কশ্চিন কালেও না। যে যুব সমাজ কোরআন তেলাওয়াতই করতে জানে না, আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু পারবে না কেন? যে যুব সমাজ হারাম সম্পর্ক থেকে বের হতে পারছেন না, কিভাবে চিন্তা করলেন যে আপনি বাইতুল মুকাদ্দাস জয় করবেন? যে যুব সমাজ সুদ ছাড়তে পারতেছে না, পাবজি ফ্রি ফায়ার ছাড়তে পারতেছে না, সমকামিতার দিকে ধাবিত হচ্ছে, ট্রান্সজেন্ডার দিকে ধাবিত হচ্ছে, ফ্রি মিক্সিং অ্যাভেলেবেল, এই যুব সমাজ বাইতুল মুকাদ্দাস জয় করবে না। কোন যুব সমাজ করবে আমি পরে আসতেছি ওইদিকে। আগে বোঝেন এই সিচুয়েশনে এইভাবে হবে না ভাই। আর একটা চিন্তা আমরা বাদ দিব, কোনো রকম পাস করার চিন্তাটা বাদ দিব।
আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে, কি চিন্তা? কোনো রকম পার পাইলেই পার। চিন্তা করি যে আরে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলেই পার। সাহাবায়ে কেরাম এইভাবে চিন্তা করতেন না, তাবেঈন ইসলাম এইভাবে চিন্তা করতেন না। তাবেঈন, চার ইমাম, আমাদের খোলাফায়ে রাশিদিন, আইম্মাতুল মুজতাহিদ, তারা এভাবে চিন্তা করতেন না। তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না, আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব। এটা নর্মাল মুসলিম। আল্লাহ পাক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে বলছেন, সূরা মুলকের মধ্যেও আছে কিন্তু, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে কথাটা বলা আছে, আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক দেখতে চান, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু আমালা, আমলে আহসান কে, সবচেয়ে ভালো কে। আল্লাহ পাক দেখতে চান না যে গরু খাওয়া মুসলিমকে, কে জুমায় জুমায় নামাজ পড়তে যায়, ঠিক আছে, কে খালি ঈদের নামাজ পড়তে যায়, কে খালি নামাজ পড়ে আবার সুদও খায়, যে এবার যাকাতও দেয়, এদিকে দুর্নীতিও করে, ওমরা হজও করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে। এইটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে, মানে ক্লাসে ফার্স্ট কে হয়। এই উম্মতের দায়িত্ব বাংলার জমিনে 8-10 জন 20 জন আলেম, 10 জন দায়ী, 10 জন মাদ্রাসা শিক্ষক, তাদের উপরে নয়। দিনের যদি দিনকে মহব্বত করেন, ভালোবাসেন, দিনের বিজয় চান, প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। আপনারও তো দায়িত্ব আছে। আপনাকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন, ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহ পাক দেখবেন তো। আল্লাহ পাক আপনাকে লেখার ক্ষমতা দিয়েছেন, কতটুকু লিখলেন আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে, আপনি ভালো বলতে পারেন, কতটুকু হক বললেন আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক আপনাকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতা দিলেন, আল্লাহ দেখতে চান আপনি এটা দিয়ে দিনের জন্য কি করেন। অন্যথায় আল্লাহ পাক এটা কেড়ে নিতে সময় লাগবে না, এক মুহূর্তে আল্লাহ পাক কেড়ে নিতে পারেন। পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না, এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না, স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে, অভিশাপের সাথে স্মরণ করে, তাই না? প্রশংসার সাথে স্মরণ করে। কত শত সম্প্রদায় আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে। কত সম্প্রদায় ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে। নাই, তাদের শব্দও কি তোমরা শুনতে পাও? শব্দও শুনতে পাও না। তারা চিৎকার করছে বারজাকের জগতে আযাব থেকে বাঁচার জন্য, আমরা শুনতেও পাই না। তারা বলছে রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আমরা দেখেছি, মানে পরকাল আমরা দেখা হয়ে গেছে, আমরা দেখেছি। কোন চোখ দিয়ে? 2 চোখ দিয়ে দেখেছি আমরা। ওয়াসামি'না, শুনলাম, মানে যা আপনি বলেছেন আমরা শুনেছি, এখন শুনেছি, দেখেছি। ফারজি'না, আমাদেরকে একটু কাইন্ডলি ফিরায় দেন দুনিয়াতে। না'মাল সলিহান, ওই যে বলছি আমল সলেহ করে আবার ফিরে আসবো। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে। কে বলছে এরা? যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহর আযাবে, গজবে, আল্লাহ বিরোধিতায়, তারা এই কথা বলছে। তাহলে কিসের বড়াই? বড়াইয়ের অহংকারের জায়গা আছে? মানুষের অহংকার শোভা পায়? মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায়? 2 দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ, একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ। এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন, পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে 50 লাখ মানুষ মরতে পারে, এক ঝাঁকুনিতে, খালি 5, 6, 7 মাত্রার মানুষকে আল্লাহ পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারেন, সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন। মানুষের অহংকার শোভা পায়? কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন?